এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে। গির অরণ্য এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত, এটি কোথায় অবস্থিত? ক পাঞ্জাব, খ গুজরাট, গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাকি ঘ উড়িষ্যা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গুজরাট। তাহলে গির অরণ্য এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত, এটি কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে গুজরাট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2020 সালে বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী কোন দেশে গ্রাম্য এলাকায় নেই বললেই চলে? ক অস্ট্রেলিয়া, খ সুইজারল্যান্ড, গ কুয়েত, নাকি ঘ ইসরায়েল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কুয়েত। তাহলে 2020 সালে বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী কোন দেশে গ্রাম্য এলাকা নেই বললেই চলে? আমাদের উত্তর হয়ে যাবে কুয়েত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন দুটি দেশ প্রথম দ্বিপাক্ষিক ট্রাই সার্ভিস এক্সারসাইজ কঙ্কন শক্তি 2021 এর আয়োজন করেছিল? ক ভারত ও মালদ্বীপ, খ ইন্দোনেশিয়া ও ভারত, গ রাশিয়া ও ভারত, নাকি ঘ ভারত ও ইউকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভারত ও ইউকে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। নারীমুখী সম্প্রদায় ভিত্তিক দরিদ্র হ্রাস কর্মসূচি কুদুম্বশ্রী কোন রাজ্যে বাস্তবায়িত হয়েছিল? ক কর্ণাটক, খ কেরালা, গ অন্ধ্রপ্রদেশ, নাকি ঘ তামিলনাড়ু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কেরালা। দেখো কি দেওয়া আছে। 20 আগস্ট 2021 পিএমও প্রকাশ অনুসারে নিচের কোন স্কিমের অধীনে সোমনাথ প্রমনেট বিকাশ ঘটনা হয়েছিল? ক প্রসাদ স্কিম, খ অমৃত স্কিম, গ উদয় স্কিম, নাকি হৃদয় স্কিম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রসাদ স্কিম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মুদ্রাস্ফীতি ও বেকারত্ব যদি চরম পর্যায়ে থাকে অর্থনীতির এরূপ অবস্থা কী হিসেবে পরিচিত? ক স্থবিরতা, খ মুদ্রাস্ফীতি প্রিমিয়াম, গ মুদ্রাস্ফীতি ব্যবধান, নাকি ঘ মুদ্রাস্ফীতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্থবিরতা। তাহলে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব যদি চরম পর্যায়ে থাকে অর্থনীতির এরূপ অবস্থা কী নামে পরিচিত? আমাদের উত্তর হয়ে যাবে স্থবিরতা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ক্রয় ক্ষমতার পরিবর্তনের জন্য পণ্য ও পরিষেবার চাহিদার পরিবর্তনকে কি বলে? ক প্রতিস্থাপক প্রস্তাব, খ প্রান্তিক পণ্য, গ বাজেট সেট, নাকি ঘ আয়ের প্রভাব। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আয়ের প্রভাব। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ক্রেতা সুরক্ষা আইন 1986 অধীনে কত সালে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন প্রতিষ্ঠা করা হয়? ক 1988, খ 1995, গ 1987, নাকি ঘ 1991। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 1988। তাহলে ক্রেতা সুরক্ষা আইন 1986 অধীনে কত সালে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন প্রতিষ্ঠা করা হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1988। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মেয়াদ পূর্ণ হওয়ার 1 বছর পূর্বে জনতা পার্টি কর্তৃক কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করা হয়? ক প্রথম, খ চতুর্থ, গ পঞ্চম, নাকি ঘ সপ্তম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পঞ্চম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের মাধ্যমে বেতনভুক্ত কর্মচারীদের বছরে কত দিনের কাজের সুনিশ্চিত করা হয়? ক
100 দিনের, খ 60 দিনের, গ 70 দিনের, নাকি ঘ 180 দিনের? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 100 দিনের। দেখো কি দেওয়া আছে, দরিদ্র বিমোচন কর্মসূচির মধ্যে কোনটি ভারতে 2000 সালের পূর্বে চালু করা হয়? ক সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, খ স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, গ ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, নাকি ঘ বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি 2021 সালে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী শ্রী গিরিরাজ সিং যে নতুন ভূস্থানিক পরিকল্পনা পোর্টাল চালু করেছিলেন তার নাম হলো কি? ক যুক্তধারা, খ যোজনাধারা, গ আকাশধারা, নাকি ঘ মুক্তিধারা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যুক্তধারা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 অনুসারে ভারতের নিচের কোন ক্যাটাগরিতে রয়েছে? ক কম মানব উন্নয়ন, খ খুব বেশি মান উন্নয়ন, গ মাঝারি মানব উন্নয়ন, নাকি ঘ বেশি মানব উন্নয়ন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাঝারি মানব উন্নয়ন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পার ইউনিট ট্যাক্স বা ইউনিট ট্যাক্স কি? ক একটি ট্যাক্স যা সরকার প্রতি ইউনিট ক্রয় আমদানিতে আরোপ করে, খ একটি কর যা সরকার প্রতি ইউনিট বিক্রয় আউটপুট আরোপ করে, গ একটি কর যা কারখানা প্রতি ইউনিট বিক্রয় আউটপুট আরোপ করে, নাকি ঘ একটি কর যা কারখানা আমদানির মোট ইউনিট ক্রয়ের ওপর আরোপ করে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ একটি কর যা সরকার প্রতি ইউনিট বিক্রয় আউটপুট আরোপ করে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের আমদানিকৃত দ্রব্যের মূল্য এবং রপ্তানিকৃত দ্রব্যের পণ্যের পার্থক্যকে বলে কি? ক ক্যাপিটাল ট্রেড, খ প্রান্তিক বাণিজ্য, খ বাণিজ্যের বিনিময়, নাকি ঘ বাণিজ্যের ভারসাম্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাণিজ্যের ভারসাম্য। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ভারতে ফুড ফর ওয়ার্ক প্রকল্প প্রথম কবে চালু হয়? ক 1976 সালে, খ 1977 সালে, গ 1975 সালে, নাকি ঘ 1978 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 1977 সালে। তাহলে ভারতে ফুড ফর ওয়ার্ক প্রকল্প প্রথম কবে চালু হয়? 1977 সালে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন অর্থনীতিবিদ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি রচনা করেন? ক জন মেনার্ড কিনেস, খ মিল্টন ফ্রয়েডম্যান, গ অ্যাডাম স্মিথ, নাকি ঘ ভিনসেন্ট ক্রফোর্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জন মেনার্ড কিনেস। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সমাজের অপরাধ কমানোর জন্য অক্টোবর 2021 কোন রাজ্যে অপারেশন সজাগ নামে একটি প্রকল্প চালু করা হয়? ক বিহার, খ দিল্লি, গ উত্তরপ্রদেশ, নাকি ঘ হরিয়ানা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দিল্লি। তাহলে সমাজের অপরাধ কমানোর জন্য অক্টোবর 2021 কোন রাজ্যে অপারেশন সজাগ নামে একটি প্রকল্প চালু করা হয়? আমাদের উত্তর হয়ে যাবে দিল্লি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি
কৃষিজ পণ্য পরিবহনে গতি আনতে কোন মন্ত্রক কৃষি উদ্যান 2.0 প্রকল্প চালু করেছে? ক সিভিল এভিয়েশন মন্ত্রক, খ গ্রামোন্নয়ন দপ্তর, গ সংখ্যালঘু মন্ত্রক, নাকি ঘ শ্রম ও নিযুক্তি মন্ত্রক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সিভিল এভিয়েশন মন্ত্রক। তাহলে কৃষিজ পণ্য পরিবহনে গতি আনতে কোন মন্ত্রক কৃষি উদ্যান 2.0 প্রকল্প চালু করেছে? আমাদের উত্তর হয়ে যাবে সিভিল এভিয়েশন মন্ত্রক। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 2021 সালের নভেম্বর মাসে কোন রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হলো? ক কেরালা, খ গুজরাট, গ পশ্চিমবঙ্গ, নাকি ঘ উত্তরাখণ্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পশ্চিমবঙ্গ। তাহলে 2021 সালের নভেম্বর মাসে কোন রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হলো? আমাদের উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ।